তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদেরকে ছেড়ে যায়, তারা যেন তাদের স্ত্রীদের ব্যাপারে পূর্ণ 1 বৎসর ঘর থেকে বহিষ্কার করা ছাড়া পূর্ণ 1 বৎসর খোরপোশ দেওয়ার ব্যাপারে ওসিয়ত করে যায়। যদি স্ত্রী নিজেই বের হয়ে যায় তাহলে সে তার নিজের ব্যাপারে বিধিসম্মত যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তোমাদের কোনো অপরাধ নেই। আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য ন্যায়সঙ্গতভাবে ভোগ্য সামগ্রীর ব্যবস্থা রয়েছে। মুত্তাকীদের জন্য এটি একটি হক। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন, যাতে তোমরা জ্ঞান লাভ করতে পারো। এই আয়াতগুলো হচ্ছে তালাকের পরিশিষ্ট। দীর্ঘ আলোচনা করেছেন আল্লাহ তাআলা বিবাহ তালাক সম্পর্কীয়। তো এই আয়াতগুলো হচ্ছে তালাকের সামারি, পরিশিষ্ট হিসেবে আল্লাহ পাক আলোচনা করেছেন। এখানে নতুন তেমন কোনো বিষয় আলোচনা করা হয়নি। পূর্বের বিষয়টি আল্লাহ পাক শেষ করে আলোচনার ইতি টানছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা পৃথিবী থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদেরকে রেখে যায়, তারা যেন তাদের স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করে। কি ওসিয়ত করে? যে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি থেকে তাকে 1 বৎসর খোরপোশের ব্যবস্থা করবে এবং তাকে আমার ঘরেই রাখবে, সে আমার ঘরে থাকবে এবং আমার কাছে যে সম্পত্তি থাকবে সেখান থেকে সে খোরপোশ 1 বৎসর পর্যন্ত পাবে। এরপরে আমার পক্ষ থেকে সে আর কোনো ধরনের খোরপোশ পাবে না। যদি সে নিজে থেকেই বের হয়ে যায় বা অন্য স্বামী গ্রহণ করে, তাহলে সেটা তার বিধিমতো সে করতে পারে, সেটা তার ব্যাপার। বিধিমতো বলতে 4 মাস 10 দিন পর্যন্ত তাকে স্বামীর ঘরেই অবস্থান করতে হবে। এরপরে সে যে কোনো ব্যবস্থা গ্রহণ করলে সে নিজে থেকে করতে পারে, কিন্তু আমার পক্ষ থেকে ওসিয়ত থাকবে সে যেন এই ঘরে 1 বৎসর থাকে এবং সে যেন আমার পক্ষ থেকে এ ধরনের খাদ্যদ্রব্য পোশাকাদি গ্রহণ করতে থাকে। তো এটা মূলত জাহেলিয়াতের সময় মিরাসের ব্যবস্থা ছিল না। তখন তারা তাদের স্ত্রীদের ব্যাপারে এই ওসিয়ত করে যেত যে আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী আমার ঘরে 1 বৎসর পর্যন্ত থাকবে এবং আমার সম্পত্তি থেকে, পরিত্যক্ত সম্পত্তি থেকে সে এই খোরপোশ পেতে থাকবে। যখন এই আয়াতগুলো নাজিল হলো তখন আল্লাহ তাআলা জাহিলিয়াতের সেই নিয়মকেও এই আয়াতের মাধ্যমে বহাল রেখেছেন এবং এটাকে উত্তম বলেছেন, যেটা একটি ভালো কাজ। তো এরপরে যখন আল্লাহ তাআলা সূরা নিসার মিরাস সম্পর্কিত আয়াত নাজিল করলেন, অর্থাৎ নারীদের যে মিরাস, স্ত্রীদের যে মিরাস, নির্দিষ্ট অংশ উল্লেখ করলেন। উল্লেখ করার পরে এই আয়াতটির হুকুম আল্লাহ তাআলা রহিত করে দেন। অর্থাৎ আয়াতটির তিলাওয়াত বাকি রয়েছে কিন্তু আয়াতটির হুকুম বাকি নেই। অর্থাৎ যেহেতু তাদেরকে মিরাজ দেওয়া হয়েছে, অতএব
এই আয়াতের যে বিষয়টি রয়েছে তাদেরকে ওসিয়ত করে যাওয়া, এবং এটা একটি উত্তম বিষয়। এই বিষয়টি আল্লাহ পাক আর রাখেননি। 4 মাস 10 দিন পর্যন্ত সে থাকবে এবং তার মধ্যেই তাকে উত্তমভাবে খরপোশ প্রদান করবে, পোশাকাদি প্রদান করবে, এবং সে এর মধ্যে বের হতে পারবে না। এরপরে আর সে স্বামীর ঘরে থাকবে না। তাহলে এই আয়াতে যে 1 বছরের বিষয়টি উল্লেখ করা হয়েছে, এটি সূরা নিসার মিরাজ সম্পর্কিত, ওয়ারিস সম্পর্কিত আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পাক এই আয়াতের হুকুমকে রহিত করেছেন। আর 4 মাস 10 দিনের যে আয়াত আল্লাহ পাক এর আগে আলোচনা করেছেন এই সূরারই 234তম আয়াতে, সেই আয়াতের হুকুমটি বহাল রেখেছেন। 4 মাস 10 দিন পর্যন্ত সে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে ভোগ করতে পারবে। এরপরে আর সে এখানে থাকবে না, সে চলে যাবে, তার জন্য আর দ্বিতীয় কোনো ওসিয়ত নেই। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ, তালাকপ্রাপ্ত নারীদের জন্য বিধিসম্মত ভোগ্য সামগ্রীর ব্যবস্থা থাকবে। এটি মুত্তাকিদের জন্য একটি অত্যাবশ্যকীয় বিষয়। তালাকপ্রাপ্ত নারীদের জন্য যে সকল খাদ্যদ্রব্যের ব্যবস্থা করা হবে, সেটা সে 4 মাস 10 দিন হোক, অর্থাৎ স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করুক, অথবা 3 অপবিত্র সময় পর্যন্ত ইদ্যত পালন করুক, অথবা সে তার গর্ভাবস্থায় সন্তান থাকলে সন্তান খালাস হওয়া পর্যন্ত ইদ্যত পালন করুক। যেভাবেই ইদ্যত পালন করুক না কেন, তার সাথে উত্তম আচরণ করা, অর্থাৎ 4 মাস 10 দিন বা 3 অপবিত্র সময়, এই ইদ্যতকালীন সময়ে মাতাউন বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে তাকে খোরপোশ প্রদান করা। আগে আল্লাহ তাআলা আলোচনা করেছেন তাকে অত্যাবশ্যকীয়ভাবে অবশ্যই দিতে হবে। এখন বলছেন মুত্তাকিদের জন্য উত্তম বিষয়, মুত্তাকিদের জন্য আবশ্যকীয় বিষয়। বিষয়টা কি? অর্থাৎ ইহসানের সাথে, ভালো আচরণের সাথে, উত্তম ব্যবহারের সাথে তাদের এই ধরনের খোরপোশ দেওয়া। এমনটা নয় যে যেহেতু সে চলেই যাবে, যেহেতু তার থাকবে না, অতএব কোনো রকম তাকে খাওয়া পড়া দিয়ে বাঁচিয়ে রাখা, এটা না করা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাকে উত্তমভাবে, যেহেতু সে চলে যাবে, অতএব তার সাথে আরো ভালো আচরণ করা, আরো সুন্দরভাবে তাকে খাদ্যদ্রব্য, ভোগ্য সামগ্রী এবং তার সাথে উত্তম আচরণের মাধ্যমে তাকে বিদায় করা। কেউ কেউ বলেছেন যে এখানে আল্লাহ পাক যে পূর্বে আলোচনা করেছেন যে যদি পূর্ব থেকে মোহরানা নির্ধারণ না হয়ে থাকে এবং তাকে স্পর্শ না করা হয়ে থাকে এবং তার সাথে নির্জন বাসও না হয়ে থাকে, এমন অবস্থায় তাকে তালাক দিয়ে দেওয়া হয়, তখন তার কোনো ধরনের মোহরানা থাকে না। সেই ক্ষেত্রে তাকে কিছু পোশাক আদি, 10 জোড়া পোশাক বা 1 জোড়া পোশাক, বা কেউ বলেছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে 500 দিরহাম দিয়ে দেওয়া। এই যে কথাগুলো আগে আমরা তাফসিরে শুনেছি, তো কেউ কেউ বলেছেন এখানে আল্লাহ পাক সেই বিষয়টি উল্লেখ করেছেন, অর্থাৎ তালাকের সময় তাকে তো উত্তমভাবে খোরপোশ দিবেই, তালাকের পরে ইদ্যতকালীন সময়ে অবশ্যই খোরপোশ দিতে হবে এবং তাকে নিজের ঘরে রাখতে হবে। এটা তো আল্লাহ তাআলারই নির্দেশ। কিন্তু যখন সে চলে যাবে, তার বিদায়ের মুহূর্তে তাকে কিছু উপহার সামগ্রী দিয়ে দেওয়া, তার কাপড় চোপড়, তার প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো তার লাগতে পারে, বা অন্য আরেকটি স্বামীর কাছে যেতে যে ধরনের খরচ হতে পারে, এইগুলো চিন্তা করে কিছু উপহার সামগ্রী তাকে দিয়ে দেওয়া। এই বিষয়টি আল্লাহ পাক এখানে বলছেন। কেউ কেউ এটা বলছেন, আর অনেকেই বলছেন যে না, এখানে উপহার সামগ্রীর কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে এই ইদ্যতকালীন সময়ে তার সাথে অতি উত্তম ব্যবহারের মাধ্যমে খরপোশ আদায় করা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের কাছে আল্লাহ তাআলার আয়াত সমূহকে, আল্লাহ তাআলার বিধানাবলীকে বিস্তারিতভাবে বিবৃত করেন। এই যে আল্লাহ পাক এখানে অনেকগুলো আয়াতে বিস্তারিতভাবে তালাকের বিষয়, বৈবাহিক বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, সে বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করে এ কথার ইতি টানছেন যাতে তোমরা এর উপরে আমল করতে পারো।
এরপরে আল্লাহ পাক ভিন্ন আলোচনা, ভিন্ন বিষয়ে আলোচনার